সরকারি নিয়ম অনুযায়ী বদলি প্রতিটি সরকারি কর্মীর চাকরির অবিচ্ছেদ্য অংশ। তবুও দীর্ঘদিনের কর্মক্ষেত্র ও মানুষের ভালোবাসা ছেড়ে বিদায় নেওয়া সবসময় বেদনার। সাবরুম মহকুমা শ্রম পরিদর্শক কার্যালয়ে কর্মরত লেবার ইন্সপেক্টর অমিত কর দীর্ঘ 13 বছর সেবা প্রদানের পর আজ আনুষ্ঠানিকভাবে সাবরুম থেকে বিদায় নিলেন। 2013 সালের 22 আগস্ট তিনি এই কার্যালয়ে যোগদান করেছিলেন। নিজের কর্মদক্ষতা এবং অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি গত 13 বছরে সাবরুম মহকুমার সর্বস্তরের মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন। সাবরুম ডাকবাংলা চৌমুখনী সংলগ্ন শ্রম পরিদর্শক কার্যালয়ে আজ দুপুরে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। অফিসের সহকর্মী এবং দক্ষিণ জেলার অন্যান্য আধিকারিকরা চোখের জলে তাকে বিদায় জানান। সাধারণ মানুষের সাথে তার এই নিবিড় যোগাযোগ তাকে আলাদা পরিচিতি দিয়েছিল। অমিত কর আগামীকাল গোমতী জেলার উদয়পুরে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। শেষ করে বলার কিছু নেই, বলার তো অনেক কিছুই থাকে। এই দীর্ঘ 13 বছরের সাবরুম সার্ভিসে আমার কর্মক্ষেত্রে যেমন অনেক লোককে পেয়েছি, আমি তাদেরকে কতটুকু হেল্প করতে পেরেছি আমি জানি না, কিন্তু ওদের থেকে সবসময় একটা সহযোগিতা পেয়েছি। আর ব্যক্তিগতভাবেও ওরা যতটুকু সাধ্য আমাকে সাহায্য করেছেন। আমি কতটুকু পেরেছি সেটা আলাদা বিষয়। সাবরুমে এত বছর কাটানো, বাড়ি থেকে দূরে ছিলাম, ঠিক আছে, বাড়ির সঙ্গে এখন বাড়ির কাছে যাব হয়তো, সেটা একদিকে একটা আনন্দ যেমন। আর এত বছরের সম্পর্কটাকে এখানে ইতি টেনে বলতে আমি একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন সেটা বলছি না, কিন্তু একটা জায়গাকে ছেড়ে আমি নতুন জায়গায় জয়েন করতে যাচ্ছি। তো বেশি কিছু আর বলবো না, শুধু এতটুকুই বলবো যে এতদিন পর্যন্ত যারা আমাকে সহযোগিতা করেছেন, আমার ডিস্ট্রিক্টের স্টাফ, আমার এখানের স্টাফ, সাবরুমের সাংবাদিক দাদারা, সাবরুমের জনগণ, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা খুব ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি। সবসময় দেখা হবে আপনাদের সাথে। আমাদের সহকর্মী যারা আছে, ডিস্ট্রিক্টে হোক বা সাবরুমে হোক, যে কোনো প্রয়োজনে হোক, যখন খুশি যে কোনো প্রয়োজনে যাতে অন্তত আমাকে একবার মনে করে। আমি এখান থেকে চলে যাচ্ছি এই নয় যে আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক আর থাকবে না, অবশ্যই থাকবে। আমার বাড়ির দরজা, আমার ফোনের, এটা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। যে কোনো প্রয়োজনে যখন খুশি তখন আমাকে একটু মনে করবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।